সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি ভাই। কি করেন ভাই? ভাই একটা মোবাইলের কিতাব খুলে নিয়েছি, সিপিইউ রিবোলিং করতেছি। ভাই, আপনি তো অনেকদিন ধরে মোবাইল সার্ভিসিং করেন, তাই না? জি ভাই। আচ্ছা ভাই, বলেন তো আসলে এই যে মোবাইল সার্ভিসিং এর জগতে কোন কাস্টমারটার কাজ করা আসলে ভাই ঠিক না? ভাই মোবাইল সার্ভিসিং যতদিন ধরে করি তো আরো আশেপাশের লোকজনও কাজ কাম করে, কিন্তু আমার মানে আর কি জ্ঞানে যেটা কয় সেটা হচ্ছে অনেকে আর কি মন খারাপ করবো কথাটা শুনলি, সেটা হচ্ছে গিয়া মানে নিজের মধ্যে ধরেন চাচতো আচ্ছা। ভাই কি দাঁড়াতো ভাই নিজের মধ্যে কাজটা করলেন, করার পরে যদি কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর কাজ করে নেওয়ার পরেও যদি মনে করেন এমন দেখা দেয় যে 2 মাস কি 6 মাস পরে সমস্যা হয়, তাইলে আপনার জীবন বরবাদ। কেন এখন ভাই? কিবা করে এই কথা কেন করতেছেন ভাই, কিভাবে এই কথার মধ্যে কথা হলো গিয়া, যদি মনে করেন যে ও তো আইফো কাম করাবার নিয়ে আয়া দেখবো যে কি বালে না দূরবীন উরবিন দিয়ে দেখে, এ তো আর বুঝবো না। যদি সমস্যা হয় তাইলে মনে করেন যে গ্রামে মাইকিং করা সমান কথা। আচ্ছা। যে কি অমুকের পোলায় না কি কিনা হইছে, মুখ দিয়া কি দেয় না আর কি বিড় করে আওয়াজ দেয় গা, কি পাল কিনা নিছে করলাম। আমার মোবাইলটুকু যেটুকু চলতো এনারা তাও চলে না ভাই আমার মতে। মানে বড় বড় সমস্যা হবে এটা তো বুঝবোই না, আরো উল্টা আরো নিজের বদনাম করবো না? বদনাম খালি মানে হাওয়ারে বিনাশ। তাহলে আপনি কথা চাইতেছেন যে মোবাইল সার্ভিসিং জগতে নিজে মানুষের কাম না করাই ভালো, তাই না? আমার মতে ভাই তাই। টাকা দিতেও মনে করেন যে কুরকুরি করবো, 400 টাকার কাজ যদি 200 টাকা নেই তাও মনে করেন যে ফাঁকে যা গোয়া চাইবো, মানে 100 টাকার কাম বানা মারতেছে 200 টাকা। এই জন্য ভাই নিজে মানুষের কাম না করাই উত্তম। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ।